তো এখন কথা হচ্ছে যে ভাই কিভাবে আমি প্রিপারেশন নিব, এতদিন তো নেই না, কিভাবে প্রিপারেশন নিব। সহজ কথায় বলে দেই ভাই, দেখো তোমাদের বলতে পারেন সেকের প্রশ্ন প্যাটার্ন কিভাবে থাকে, তো সেকের কোন সাবজেক্টে কোন প্রশ্ন pattern? তো দেখি আমরা এটা। এখন তোমাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে তোমরা যদি এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অর্থাৎ সেকের টার্গেট রেখে পড়াশোনা করতে পারো, এটা হলো তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ। কারণ তুমি একজন সেকেন্ড টাইমার বা তোমার জিপিএ কম। তো এর বাইরে কি আর কোনো প্রশ্ন আছে তোমাদের? যদি থেকে থাকে অবভিয়াসলি কমেন্ট ড্রপ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। আজকের এই ভিডিওটা তাদেরকে নিয়ে করবো যাদের সেকেন্ড টাইমার আসো এবং যাদের জিপিএ কম। অর্থাৎ ফার্স্ট টাইমারে যদি তুমি থেকে থাকো বাট তোমার যদি জিপিএ কম, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো প্রথমেই বলে দিই, যেহেতু এই ভিডিওর ক্যাপশন বা থাম্বনেল বা হোয়াট এভার যে কারণেই তুমি ভিডিওটা দেখতে আসছো, অবভিয়াসলি তোমার বাংলাদেশের কোন পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই বা হয়েছে তোমার মন মতো হয় নাই, এজন্যই হয়তো বা তুমি আসছো দেখতে। তাই যেহেতু তুমি ভিডিওটা দেখতে আসছো, বলবো যে ভিডিওর যে কথাগুলো আছে সবগুলা কথা আমরা এ টু জেড একটু ফলো করার ট্রাই করবো। কারণ কি, কারণ আমি যখন এই ভিডিওগুলো তৈরি করি স্পেশালি সেকের জন্য, আমার প্রিভিয়াসও আরো কিছু ভিডিও আছে যেগুলো তো আমি সেকের জন্য অনেক কথাই বলছি, কেমনে কি করতে হয় কি করতে হয় না, এগুলো সবকিছু বলছি। তারপরেও দেখা যায় আমি ওদেরকে বা তোমাদেরকে আমি ভিডিও লিঙ্ক গুলো আমি প্রোভাইড করতাম, বাট কি করতা তোমরা, ওই ভিডিওতে একটা কথা আছে বা ওই ভিডিওতে যে আনসারটা আছে ওই আনসারটা থাকা সত্ত্বেও তোমরা সেম প্রশ্নটাই করো। তো প্রথমেই বলে নেই, ভিডিওটা সম্পূর্ণই দেবো। আমরা তো রিলস মুভি নাটক এগুলো তো অনেক টাইম ওয়েস্টই করি, যেহেতু জীবনটা ক্যারিয়ারের, ক্যারিয়ার নিয়ে আমরা এখন একটু ফোকাসে আছি। তো এই ভিডিওটা 2x দিয়ে দেখো, 1.5x দিয়ে দেখো বা 1 দিয়ে দেখো, আর সম্পূর্ণটা দেখো। এতটুকুই তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট বা আবদার বলতে পারো, এজ এ সিনিয়র হিসেবে বা সিনিয়র বড় ভাই হিসেবে বা স্যার হিসেবে হোয়াট এভার। তো আজকে তোমাদের কৃষির পরীক্ষা শেষ হয়েছে, বা বাংলাদেশে অলমোস্ট যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, জনপ্রিয় ইউনিভার্সিটি গুলো আছে, এগুলোর পরীক্ষা শেষ তোমাদের। এখন হয়তো বা তোমাদের চান্স হয় নাই। এখন যে ইউনিভার্সিটি গুলো আছে আমার জানাতে, সাস্ট আছে, তারপরে আছে আমাদের কত, সাস্ট আছে, আরিউ আছে, রাজশাহী আছে, তারপরে আর কি আছে জানি না সঠিক, whatever। তো আমার কাছে মানে জানা মতো এখন আর কি, আর বুয়েট টুয়েট এগুলো তো আছে, যেহেতু আমরা বুয়েটের ফর্ম টর্ম তুলিনি। তো সাস্ট আছে আর আরিউ আছে। তো সাস্টের মধ্যে কি আছে, আমাদের সেকেন্ড টাইম আছে। ওকে, তো সাস্টের দেখছো কিনা জানি না সার্কুলার, সেকেন্ড টাইম যারা তাদের কিন্তু এমনিতেই মার্কস কাটা চলে যাবে। সেকেন্ড টাইম যারা আছে তাদের এমনিতেই মার্কস কাটা। তারপরে তুমি এই ভিডিওটা কেন দেখতে আইছো ভাইয়া, তুমি দেখতে আইছো কারণ তোমার জিপিও কম। তাহলে তুমি যদি সেকেন্ড টাইমে হবা জিপিএ দাও, তাহলে এই জিনিসটা হচ্ছে ফলো করবা। মানে এখন তোমাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে তোমরা যদি এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অর্থাৎ সেক্টর টার্গেট রেখে পড়াশোনা করতে পারো, এটা হলো তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ। কারণ তুমি একজন সেকেন্ড টাইমার বা তোমার জিপিএ কম। এখন মনে হইতে পারে যে ভাই ফার্স্ট বলেন বা অন্যান্য যে পাবলিক আরো যেগুলো রয়েছে এগুলাকে কি আপনি অ্যাভয়েড করতে বলছেন, বা ওইগুলা ভ্যালু কি সেক থেকে কম? অবভিয়াসলি না ভাই, সেক থেকে কম না, ওইগুলা ভ্যালু স্পেশালি সাস্টেনেবল সেক থেকে অনেক উপরে। কিন্তু বিষয়টা বুঝতে হবে, বিষয়টা হচ্ছে আমার জিপিএ কম বা আমি সেকেন্ড টাইমার। সো আমাকে দেখতে হবে কোন জায়গায় গেলে আমি ফুললি 100% চান্স পাইবো, ওই জায়গাটা আমাকে ফোকাস করতে হবে। এবং প্রাসঙ্গিক অন্যান্য যেগুলো আছে যেমন সাস্ট বলো, রাজশাহী বলো, বা যা আছে সবগুলোতে পরীক্ষা দাও। এই লক্ষ্যটা বা এই এমটাকে নিশ্চিত করতে হবে। ঠিক আছে, ষষ্ঠ যদি পাই আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমাদের। আর যদি না পাই, এইটা যাতে মিস না। এখন মনে হইতে পারে সেক এবং জিএসটি, তো এর আগে বলে দিই সেকের পরীক্ষা কবে হইতে পারে। তো সেকের এখন সার্কুলার দেয় নাই বা অনেক কিছুই দেয় নাই, কোনো কিছুই দেয় নাই। তাইলে কি যেন সেক সেক আমি বলতেছি, সেকেন্ড পরীক্ষাটা মোস্ট প্রবাবলি এপ্রিলে হতে পারে, এপ্রিলে। এইটুকু ধরে নিতে পারো, এপ্রিল ধরতে পারো, তাহলে জিএসটির আশেপাশে। এখন তাইলে বলতে পারো যে জিএসটির প্রিপারেশন নিবো কি না। আচ্ছা, জিএসটির প্রিপারেশন নিবা, জিএসটির মধ্যে আছে কিন্তু আমাদের 19টা ইউনিভার্সিটি, 19টা ইউনিভার্সিটি। এবং এতটুকু আমি বলতে পারি, বর্তমানে জিএসটিতে যে 19টা ইউনিভার্সিটি আছে, এই 19টা ইউনিভার্সিটিকে টক্কর দেওয়ার মতো এবিলিটি কিন্তু সেকেন্ড আছে। তোমরা টক্কর দেওয়ার মতো এবিলিটি সেকেন্ড আছে। 19টা ইউনিভার্সিটির মধ্যে 2-3টা ইউনিভার্সিটি বাদ দিয়ে আর কোনো ইউনিভার্সিটি সেক্রেটারির কাছেও আসতে পারবে না, ইউনিভার্সিটি সেক্রেটারির কাছেও আসতে পারবে না। তার একটা মজার একটা কথা বলি, দেখো তোমরা সার্কুলার যদি দেখো, কৃষি বিশ্ববিদ্যালয় তোমার আজকে পরীক্ষা দিলা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শুনছো না? হ্যাঁ, এই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় 2024-25 অর্থাৎ গত বছরের, এই বছর তো দিচ্ছি তোমরা 25-26, গত বছরের ওরিয়েন্টেশন ক্লাস হবে সলিড। এখন বুঝো তাইলে যারা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের একটা বছর লস, একটা বছর লস। অন্যান্য ইউনিভার্সিটিতে ক্লাস ক্লাস শুরু হয়ে গেছে, বুঝতে পারছি। সো এই জন্য আমি বললাম জিএসটির যে 19টা বিশ্ববিদ্যালয় আছে এদের থেকে এদের সাথে টক্কর দেওয়ার মতো এবিলিটি সেকের আছে। তো সেকে এখন তুমি কোনো অংশেই কম বলতে পারো না। আর তো এখন কথা হচ্ছে যে ভাই কিভাবে আমি প্রিপারেশন নিব, এতদিন তো নেই নাই, কিভাবে প্রিপারেশন নিব। সহজ কথায় বলে দেই ভাই, দেখো তোমাদের অনেকবার আমি বলছি, অনেকবার বলছি, অনেকে মেসেজ দিছো আমাকে, আমি অনেকবার বলছি ভার্সিটি ক, ভার্সিটি ক, এই যে ভার্সিটি ক প্রশ্ন নাই না স্যার, উদ্ভাসের উদ্ভাস। ঠিক আছে, কারণ অনেকে বলতে পারো আমি উদ্ভাসের ব্র্যান্ড অ্যাম্বাসিডর মেবি।
ভাই আমি কোনো জায়গায় কোচিং এ তোমরা তো এডমিশন টাইম অনেক জায়গায় ইয়ে করছো, বাট আমি ছিলাম করোনার ব্যাচ, তো আমি কোনো জায়গায় ক্লাস করিনি, বা আমার এত স্মার্টফোনও নেই, ছিল না আর কি তখন। তো উদ্ভাসের যে ভার্সিটি ক আছে না, এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তোমরা বুঝিয়ে বুঝিয়ে পড়বা। এই কথাটা আমাকে দুইজন মেসেজও দিছিল, আমি দুইজনকেই বলছিলাম যে উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা পড়ো। ওরা আমাকে রিপ্লাই দিছিল, ভাই সেকেন্ড কোনো প্রশ্ন ব্যাংক নাই, বা অন্য বই সার্চ করলে হয় না। একটা কথা বলি ভাই, তুমি আমাকে যদি জিজ্ঞেস করো তাইলে আমি বললাম উদ্ভাস ভার্সিটি কো। আচ্ছা, অন্য একজনকে বলতে পারো, ধরো গতবার সেকেন্ড চান্স যে অন্য একজনকে বললা, ও উদ্ভাস ভার্সিটি কো না পড়ে ধরো নেটওয়ার্কের একটা বই পড়লো, এক্সপেক্ট সিরিজের বই পড়লো, বা জয়কলির বই পড়ে ওর সেকেন্ড চান্স হলো, তো ও কি বলবে? ও বলবে যে জয়কলির বইটা পড়ো, ঠিক আছে। আরেকজনে বলবে যে ফিজিক্স এর বইটা পড়ো, আরেকজনে বলবে যে তুমি নেটওয়ার্কের বই পড়ো। তো এইরকম তুমি যদি 10 জনকে জিকাও, অ্যাটলিস্ট 10টা না হোক 5টা বই নিউ নিউ নাম পাবা, নিউ নিউ নাম পাবো। বাট পার্সন হিসেবে তুমি কয়জন? তুমি একজনকে, একজন পার্সনে 10 জনকে জিজ্ঞেস করছো, তাহলে তো 10টা আনসার পাবাই তুমি। বাট তুমি একজন যেহেতু, সেহেতু তোমার 10টা বই পড়া পসিবল না, 10টা বই পড়া পসিবল না। আর আমরা এট দা ইন টাইমে সেটা আরো পসিবল না। তো আমি যেটা বলবো যে ভার্সিটি ক প্রশ্নটা খুব ভালো করে পড়বা। কিভাবে পড়বা একটু বলে দিই। প্রথমে প্রত্যেকটা অধ্যায় একটা ফর্মুলা থাকে, ফর্মুলা বুক থাকে ভার্সিটি কয়ের উদ্ভাসে যেটা ফর্মুলা বুক থাকে, ওই ফর্মুলা বুকটা আগে ফর্মুলা গুলো পড়বা। চাইলে তুমি খাতায় নোট ডাউন করতে পারো, হ্যাঁ বলতে পারো যে এগুলো পারি তো ভাই, এগুলো নিউ করে নোট ডাউন করে গেছে, এগুলো নোট ডাউন করে রাখবা। কেন নোট ডাউন করে রাখবা সেটা পরীক্ষার আগে রাতে বুঝতে পারো। ওই নোট ডাউনটা যাতে তোমার সেকেন্ড পরীক্ষার আগে আর যাতে কোনো বইটই না দেখা লাগে। উদ্ভাসে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক পড়বা। তারপর এই যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা টাইপের, ওই প্রশ্ন অনুযায়ী অপশন ছাড়া ট্রাই করবা। জাস্ট প্রশ্ন দেখবা বা প্রশ্ন আলাদা লিখে রাখবা, দেন এটার সলিউশনটা নিজে নিজে ট্রাই করবা উইদাউট অপশন। এটি হলো সেকেন্ড ওয়ান এন্ড অনলি প্রিপারেশন। যদি তোমাদের ভার্সিটি কোটা মিনিমাম একবার শেষ করতে হবে, মিনিমাম একবার একবার শেষ করতে হবে, মিনিমাম একবার শেষ করতে হবে। যদি ভার্সিটি কোটা একবার শেষ হয়ে যায় বা 2বার যখন শেষ হয়ে যাবে, তখন তোমরা আবার আমাকে নক করবে, তখন আমি অ্যানাদার বুকস সাজেস্ট করবো। বাট এর আগে আমি আর কোনো বই সাজেশন করবো না বা সাজেস্ট করবো না ভার্সিটি। আর কেমনে পড়তে হয় বা কিরকম পড়তে হয়, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, সেক বা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ 2025-26 হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, তোমাদেরকে একটা বই দিছিলাম, বই না একটা পিডিএফ দিছিলাম, 3টে অধ্যায়, ফিজিক্স ফার্স্ট পেপার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এন্ড অষ্টম অধ্যায়। ওইখানে কিন্তু লেখা ছিল কিভাবে মানে প্রশ্নগুলো আসে আর সেকেন্ড। বা আমাদের সেকেই মার্কস যে এফবি গ্রুপ আছে, ওই এফবি গ্রুপের ফাইলে যাবা, প্রিভিয়াস প্রশ্ন পাবা। বা আমাদের যে চিলেকুটের পাঠশালা অফিসিয়াল গ্রুপ আছে, ওই গ্রুপের ফাইলেও যেতে পারো, গেলেও কিন্তু তুমি প্রিভিয়াস প্রশ্ন পাবা। বা আমাদের টেলিগ্রাম চ্যানেল চিলেকুটের পাঠশালা, এখানেও যেতে পারো, প্রিভিয়াস প্রশ্ন পাবা। তাহলে প্রিভিয়াস প্রশ্ন পাইলা, তাহলে তুমি একটা আইডিয়া নিতে পারলা। আর কিন্তু পড়া ভার্সিটি এই হইলো আর কি সেকেন্ড বিভাজন। এখন অনেকে হইতে পারে যে, এখন অনেকে বলতে পারে যে কোর্স টোর্স করতে হবে কি না। দেখো কোর্স, এই যে আমার সেকেন্ড মার্কস 26, সেকেন্ড মার্কস 26, সেকেন্ড মার্কস 26, এজ এ সিনিয়র হিসেবে বলি বা বড় ভাই হিসেবে বলি, এই কোর্সের ফাউন্ডার বা কোর্সের ওনার হিসেবে না বলি, সেকেন্ড মার্কস 26 কোর্সে করাবো। বলছিলাম যে আমি মানে রেকর্ডেড প্লাস অনলাইন লাইভ, মানে জুড়ে যেরকম আমি স্লাইড শেয়ার করে স্ক্রিন শেয়ার করে এমনি, বা তোমরা সেকেন্ড মার্কস 25 এর কোর্সটা দেখতে পারো। ওইখানে যেরকম বলছিলাম ওই রকমই করাবো, 50+ ক্লাস থাকে। তো ক্লাসগুলো তাদের জন্য, ধরো যাদের বেসিক দুর্বল তাদের জন্যই ক্লাস। কিন্তু অনেকেই আছো এই ভিডিওটা এখনো দেখছো যারা, অনেকেই আছো কিন্তু ওই টপিক গুলো পারো। দেখো ভাই, তুমি উদ্ভাসে পড়ো, তুমি এসিএস এ পড়ো, তুমি ফিজিক্স এন্ড টার্সে পড়ো, বা তুমি বাংলাদেশে যত ভার্সিটি সব কোচিং এর বা সব ভাইয়াদের বা আমার কাছে যদি পড়ো, পড়ার ক্রাইটেরিয়া বা পড়ানোর টপিক গুলো সেমই থাকে, সেম না। সো এখানে নিউ করে তো আমি কোনো কিছু পড়াবো না, নিউ করে তো কেউ কোনো কিছু জেনারেট করে না। ফিজিক্স এন্ড টার্সে যা পড়াইছে, এসএস এ সেম পড়াইছে, উদ্ভাসে সেম পড়াইছে, এটা আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি। দুই একটা টপিক এদিক সেদিক হইতে পারে, বাট মেজরিটি 90 থেকে 95% টপিক সব আছে। সো আমিও সেম কথা ধারায় পড়াবো। সো পড়ানোর যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখা যায় এজ সবার সাথে সেম হচ্ছে, ফাইন। আচ্ছা, তো এখন তাহলে কোর্সে ভর্তি হওয়া উচিত কিনা? এখন বর্তমান সময়টা কি ভাই, প্রতিযোগিতার সময়। একটা টাইম ছিল, যেমন আমাদের টাইম ছিল তখন, বা এর আগে করোনার আগের টাইম, অনলাইনে জনপ্রিয় ছিল না, অনেকেই কোনো কোচিং টোচিং না করে কিন্তু চান্স পাইছে সেকেন্ড। সো তাদের কাছে কৌশল বাদে সেকেন্ড কোনো কোচিং টোচিং করতে হবে, চান্স পাওয়া। আর বর্তমানে একটা প্রতিযোগিতার সময়, তুমি একজন কোন কোর্সে ভর্তি হইছো না, ফাইন, আর তোমার পাশে তোমার একজন বন্ধু কোর্সে ভর্তি হয়েছে, তো ভর্তি হয়েছে তার মানে তার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। কেন কনফিডেন্স বিল্ড আপ হবে? কারণ দেখো সেকের যে প্রশ্ন প্যাটার্ন বা সেকের যে মানে পরীক্ষাটা হবে, এখানে কিন্তু কোনো অপশন থাকবে না। তো কোর্সে তো আমি ক্লাস তো করাবই, ক্লাসে বুঝিয়েও দিব প্রত্যেকটা ক্লাসে, প্লাস আমি কি করবো, পরীক্ষাগুলো নেবো, 50+ পরীক্ষা নেবো, অধ্যায় ভিত্তিক, পেপার ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক, ফাইনাল, এরকম করে 50টা পরীক্ষা নিব। তারপরে আরেকটা জিনিস, তুমি যখন এখন নিজে নিজে যখন করতে যাইবা, যাই না অন্যান্য কোচিং এ কিভাবে করে, বাট আমি চেষ্টা করি অলওয়েজ এজ এ মেন্টর হিসেবে প্রতিদিন আপডেট দেওয়ার। তোমরা যারা গ্রুপে আসো, প্রতিদিন আমি তোমাদের কিন্তু আপডেট দিই। যখন তুমি পেইডে যুক্ত হবা, পেইডে আমি সেম ভাবে আপডেট দিই। এটা যারা গতবার সেকেন্ড মার্চ 25 ছিল তারা বলতে পারবে আর কি।
তো সেম ভাবে আপডেট দিই। তাহলে আমি তোমাদের পেশা, তোমরা আমাকে পেশা রাখতে হবে না, আমি তোমাদের পেশা রাখবো। এই আজকে তোমরা টাস্ক করছো কিনা, আজকে হোমওয়ার্ক সাবমিট দিছো কিনা, আজকে এতটুকু পড়া আছে কে কে কমপ্লিট করছো, এইভাবে তোমাদের আপডেট দেবো। তাহলে কোর্সে যখন থাকবা তুমি এই আপডেট গুলা পাইবা। এখন দেখো তুমি যদি একা থাকো বা তুমি নিজে নিজে পড়ার ট্রাই করো রেকর্ড দেখে, তখন মনে হবে যে আজকে বেলা তোমার ভালো লাগছে না বা 2 দিন তোমার হেলা লেগেছে, কিন্তু তোমার পাশে যখন আরেকজনের নোট সাবমিট করবে বা আরেকজন একটা টাস্ক কমপ্লিট করবে, তখন তোমার ভিতরে আরেকটা স্পিড চলে আসবে। এই যে স্পিড, এটাই কিন্তু তোমার চান্স পাওয়ার এবিলিটিটা বাড়িয়ে দিবে। তাছাড়া যে অন্যান্য জায়গায় তুমি দেখছো যে অপশন দিয়ে তুমি পরীক্ষাগুলো দিছো, এখন উইদাউট অপশনে পরীক্ষা দিব, তাহলে অপশন তাহলে আমরা অনেক সময় গেস করে বলতে পারি। যেমন ধরো তোমাকে বললো কাজের একক কি, ধরো তুমি তো জানো জুল, আচ্ছা এখন এটা তুমি ভুলে গেছো, তাহলে অপশন দেখে তোমার মনে হয়ে যায়। কিন্তু যখন উইদাউট অপশনে তুমি করতে যাইবা, তখন তো মনে না হইতে পারে। তো ওই যে ব্রেইনের যে ক্যাপাসিটি বা ব্রেইনের যে সিগনাল গুলো, এই সিগনাল গুলোকে তুমি চেঞ্জ করার এবিলিটিটা অর্জন করতে হবে। তাই যেহেতু প্রতিযোগিতার সময়, সেহেতু একটা কোর্স মানে সেকেন্ড মার্চ কোর্সেও তুমি যুক্ত হইতে পারো। কোর্স ফিও আহামরি এত বেশি না। কোর্স ফিও কত ভাই? কোর্স ফিও 899 টাকা। কোর্স ফি 899 টাকা। ওকে, সো এই যে 899 টাকা, তার মধ্যে আমি বলছি সবগুলো ক্লাসের স্লাইড দিব, বিভিন্ন ডকুমেন্টস দিব, এগুলো তো সবই দিব। এই যে অন্যান্য যেগুলোতে পাও আর কি, অন্যান্য যে অনলাইন কোচিং গুলো আছে, এগুলোতে যেভাবে দিচ্ছে আমিও সেম ভাবেই দেওয়ার ট্রাই করবো। হয়তোবা তারা এখানে এখন আমি দেখাচ্ছি হোয়াইট বোর্ডে, তারা এখানে তাহলে স্মার্ট বোর্ডে পড়াইতো, এটা একটা ইয়ে। আর আমি তোমাকে যে হোয়াইট বোর্ডেও পড়াবো না, স্মার্ট বোর্ডেও পড়াবো না, আমি পড়াবো ল্যাপটপ সাইন। ওকে, তো এই ছিল আর কি অ্যাকচুয়ালি কোর্সে ভর্তি হবো কি হবো না। তো কোর্সে ভর্তি হলে এইটাই, কোর্সে যখন পরীক্ষা দিবা, কোর্সের সবার সাথে যখন থাকবা, তখন তুমি একটা ফ্লো ধরে রাখতে পারবা। কিভাবে কোর্সে যুক্ত হবা একটু বলে দিই। আমার নাম্বার, যেমন আমি এখানে লিখি, এটা মুছে ফেলি। তো আমার নাম্বার 01724061824, এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করবা, বিকাশ সেন্ড মানি, শুধুমাত্র বিকাশ সেন্ড মানি, কেউ রকেট নগদ এইগুলোতে আবার চাইবা না। বিকাশ সেন্ড মানি করার পর এই নাম্বার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, তখন আমি তোমাদের রেজিস্টার ফর্ম দিব, ওই ফর্মটা ফুলফিল করে নিলেই তোমাকে কোর্সে এনরোল করা হবে। এগুলো আর কি ব্যাপার, ঠিক আছে ব্যাপার। আচ্ছা, এখন বলতে পারেন সেকের প্রশ্ন প্যাটার্ন কিভাবে থাকে। তো সেকের কোন সাবজেক্টে কোন প্রশ্ন প্যাটার্ন, তো দেখি আমরা এটা। সেকে তোমার ফিজিক্স থেকে আসে, ফিজিক্স থেকে আসে 30 মার্কস, কেমিস্ট্রি থেকে আসে 20, হাইম্যাথ থেকে আসে, এইচএম থেকে আসে 30, আর ইংলিশ থেকে আসে আমাদের 20। এইগুলো 100 মার্কস, 100 মার্কস হয়। তারপরে সেকে কোনো নেগেটিভ মার্কিং নাই, সেকের পরীক্ষা হয় লিখিত। তারপরে সেকের জিপিএ যাদের কম আছে, তাদের সেকে চান্স পাওয়ার এবিলিটি বেশি থাকে, কারণ যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, যেহেতু তুমি যতগুলো আনসার করতে পারো ততগুলোই তোমার ভালো দিক। এজন্যই আমি বলছি যে সার্চটা এগুলো এখন বাদ দিয়ে যাদের জিপিএ কম বা সেকেন্ড টাইমে আসো, তোমরা ফুল ফোকাস সেকে দাও, আর আগ থেকে দিলেই হবে। এখন অনেকে বলতে পারে যে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস, এই প্রশ্নটা রাখতে হবে। অবভিয়াসলি ভাইয়া ফুল সিলেবাসে পড়বা, কারণ এখন ইউজ টাইম আছে, এপ্রিল যদি ধরি ইউজ টাইম, তো ফুল সিলেবাসে পড়বা। এবং আমাদের কোর্সও আমি কিন্তু ফুল সিলেবাস পড়াবো, আমার সেকেন্ড মার্চ 26 কোর্সও আমি কিন্তু ফুল সিলেবাসই পড়াবো। ফাইন, আর কি। আর সেকেন্ড মধ্যে ক্যালকুলেটর ইউজ করা যায়, যে কোনো ব্র্যান্ডের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, জাস্ট তুমি ধরতে পারো 991 ইএস বা ইএস প্লাস, ঠিক আছে, বা 991 ইএক্স, ইএক্স বা ইএক্স প্লাস, বা 991 সিডব্লিউ। এই যে এই তিনটা ক্যালকুলেটর হলো বাংলাদেশের জন্য জনপ্রিয়, এই তিনটা ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো, আমরা সেকেন্ড ক্যালকুলেটর এলাও করি। ওকে, আচ্ছা, আর কি, আর তো কোনো কিছু না। হ্যাঁ, ইংরেজির প্রিপারেশন নিয়ে অনেক বলছো, আমার কোর্সে কিন্তু কোনো ইংরেজি ক্লাস করাবো না আমার কোর্সে, বাট ইংরেজি পরীক্ষাতে হবে কোর্সে। এখন অনেকে বলতে পারে ইংরেজি প্রিপারেশন কিভাবে নিবো। ইংরেজি ক্ষেত্রে অপশন থাকে, তোমরা যদি 23-24 বা 24-25 প্রশ্ন দেখো, এখানে অপশন আছে। তবুও বলে দিই, ইংরেজি এই যে 2025-26 যে পরীক্ষাগুলো হয়েছে, 2025-26 বা রিসেন্টলি, ধরো বিগত 10 বছর বা 5 বছর, 10 বছর কামাই, বিগত 5 বছর যতগুলো ভার্সিটি পরীক্ষা হয়েছে সবগুলো ইংরেজি কভার করবা। আর এই পোস্টের কমেন্ট সেকশনে দেখতে পারবা, এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা সাজেশন দিয়ে দিব, যে বিপ্লব ভাইয়ের ইংলিশ ক্লাস, ওই ক্লাসে দিয়ে দিব ক্লাস লিঙ্কটা, ওই লিঙ্কটা দেখে নিলে তুমি একটা ফুল আইডিয়া পাবো যে ইংরেজির জন্য কি কি পড়ো। তো এর বাইরে কি আর কোনো প্রশ্ন আছে তোমাদের? যদি থেকে থাকে অবভিয়াসলি কমেন্ট ড্রপ করতে পারো, ঠিক আছে। আর একটু মানে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি তোমরা যত তাড়াতাড়ি আমাদের মাইন্ডের মধ্যে ঢোকাতে পারবা, তত তাড়াতাড়ি তোমরা লাভবান হবা। এবং এই কথাটা যদি মনে হয় যে আমি জাস্ট কোর্সের জন্যই বলছি বা আমি জাস্ট ইয়ের জন্যই বলছি, নিজের জন্য, তাইলে বলবো ভাই আর কোনো কিছু বলার নাই আর কি আসলে। যাই হোক, তো এত প্রফেশনাল না আমি, আমি তোমাদের সাথেই ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি, তো আমি ফ্রেন্ডলি কথাগুলো বলবো, ঠিক আছে। তো আর কি বলবো, আর কোনো কিছু বলার নেই। ভালো করে প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক।